দারুল ফানা থেকে দারুল বাঁকা চলে যাওয়া। ফানা হচ্ছে বিলীন হওয়া, বাঁকা হচ্ছে মিশে যাওয়া। ফানা হচ্ছে বিলীন হওয়া, বাঁকা হচ্ছে মিশে যাওয়া। বিলীন হওয়া কি? বিলীন হওয়া কি? আমার আল্লাহ বলতেছেন মেরাজের রজনীতে আমার আপনার নবী দুই ধনুকের চেয়ে আরো নিকটে, দুই ধনুকের চেয়ে আরো নিকটে। আমার নবী বলতেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিন যখন নামাজ আদায় করে আমার আল্লাহর সাথে দিদার করে। কি করে? দিদার করে। বলি আল্লাহরা মুরাকাবা মুশাহাদায় আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিদারে আল্লাহর মধ্যে ডুবে থাকে। এটারে বলে ফানা ফিল্লাহ। এটা কি কয়? ফানা ফিল্লাহ, অর্থাৎ আল্লাহ স্মরণ করতে করতে এমন ভাবে মিশে যায় মজ্জু বলে যখন আজানের খবর নাই। দুনিয়ার সাধারণ মানুষ যখন তার বিয়ে করাইয়া দেন, নতুন বহুর লগে কথা কয় আজান শুনে না, তারে যদি কোন ফজরের আজান শুনতে কয় না, জোহরের আজান কোন সময় দিছে শুনতে কয় না, আসর শুনতে না, মাগরিব শুনতে না, এশা শুনতে না। দুনিয়ার মধ্যে গায়রুল্লাহ প্রেমে গায়রুল্লাহ নতুন যাবে নতুন বউ পাইয়া এমন পাগল করা হয় আজানের খবর নাই। টিভি সেটের সামনে বইয়া যখন সিনেমা সেট দেখে আজানের খবর নাই। এক সেটে যখন গানটা লাগে গানের মধ্যে মাতোয়ারা হয় আজানের খবর নাই। ও ভাই তোমরা এত পাগল বুঝো না, আল্লাহর ওলি যারা মঞ্জুর, আল্লাহর ওলি আল্লাহর পাগল হইয়া যায় তারা কি দুনিয়ার আজানের খবর থাকে? খাইনি পাগল কার লাগে শরীয়ত নাই। কি নাই? পাগলের লাগা শরীয়ত নাই। শরীয়ত হচ্ছে সুস্থ মানুষের লাগা। যে তুমি যা টিভি সেটের সামনে পাগল হইছ, যে তুমি নতুন বউয়ের লাগা পাগল হইছ, যে তুমি দুনিয়ার লাগা পাগল হইছ, তোমার লাগা আছে আজান শোনা ফরজ, আজানের খবর রাখা। কিন্তু যারা আল্লাহর ওলি, আল্লাহর ধ্যানে মগ্ন, তাদের জন্য আজান শোনা ওয়াজিব নয়। আজানের খবর রাখা দরকার নাই, কারণ আজানে বলা হচ্ছে কল্যাণের জন্য এসো, মঙ্গলের জন্য এসো। তারা তো গেছে নাকি? এখানে যারা উপস্থিত তাদেরকে বলতে হইব আসো আসো আসো। যারা আসতেছে না ওই দাঁড়িয়ে আছে তাদেরকে বলা হচ্ছে আসেন আসেন, নাকি? তাইলে তারা তো চলে গেছে, তাদের জন্য আজান কি? তাদের জন্য আজান কি? এই জন্য আল্লাহর ওলিদেরকে দেখলে সাধারণ মানুষ বোঝে না, পিছে পিছে গীবত করে, এতে জীবনে নামাজ পড়ে নাই। আল্লাহর ওলি কেমনে হয়? নামাজ তো ভাই দুই প্রকার। নামাজ কয় প্রকার? দুই প্রকার। নামাজ হচ্ছে কায়েমি, নামাজ হচ্ছে দায়েমি। কায়েম হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা। কি করা? প্রতিষ্ঠিত করা। দায়েম হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, অর্থাৎ দিলটা আল্লাহর সাথে লাগাইয়া দিলে দিল বিষাইয়া দিয়া সর্বক্ষণ নামাজরত থাকা। এই সেজদা আর উঠে না, এই সেজদা আর ওঠে না। কি ওঠে না? এই সেজদা আর ওঠে না। এই আল্লাহর ওলিরা এমন ভাবে ফানা হয় গো, আল্লাহ হো 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 আল্লাহ হো। মনোযোগ দেন। আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বন্ধুগণ, আল্লাহর ওলিরা এমন ভাবে ভগ্ন হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এই দেহের কারণে মিশে যায় না। এখানে একটা লাইট, এখানে একটা লাইট, দুইটা আলো একসাথে হইতেছে। আপনি আমার আলাদা করার ক্ষমতা আসেনি? আছে? নাই। কিন্তু মাঝখানে যদি একটা দেয়াল থাকে, এই আলো আর ওই আলো একসাথে হবে নি? হবে? হবে না। এই আল্লাহর ওলিরা দেহটা হচ্ছে একটা দেয়াল। দেহটা কি? দেয়াল। আল্লাহর দিদারে আল্লাহের মধ্যে ডুবে থাকে, কিন্তু মিশে যাইতে পারে না, মিশে যাইতে পারে না। আমি একটা ইশারা দেই, সমাজদার আদমি কে লিয়ে ইশারা ভি কাফি হ্যায়। বিয়া হইল পোলার মাইয়ার, কিন্তু বাসর দিল না।
একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস যায়, মাসের পর মাস যায়। বলেন তো পোলা মাইয়ার মানসিক অসুস্থতা হইব নি? হইব নি? হইতো না? কারণ অনেক তো মানুষের থেকে ভাবি দুলাবের থেকে শুনছে না বাসর ঘরের মজা কি জিনিস। এই জন্য খাজা গরিব নওয়াজে জিস দিল কো কবি কোই আরাম নেহি মিলা উস দিল বহুত আরাম হ্যায়। যে মানুষের দিল জীবনে আল্লাহ দিদার পাইছে না, শান্তি কি দিনের বোঝে নাই, তার দিলটা শান্তিতে আছে। যে একবার আল্লাহ দিদার পাইছে, বারবার আল্লাহর দিদার না পাওয়া পর্যন্ত, আল্লাহ দিদারের মধ্যে ঢুকে যাওয়া পর্যন্ত তার শান্তি নাই। একটা মাসি যদি বলেন কি মাসি পিঁপড়া, মধুর মধ্যে আমরা মাছি পাই না, পিঁপড়া পাই না। মধু বলেন, মধুর মধ্যে মাছি বলেন, পিঁপড়া বলেন, পিঁপড়া ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হয় না যতক্ষণ এটার মধ্যে ডুব দিয়া মধুটা না খায়। খাইতে গেলে বিশ্বাস যায়নি তো পিঁপড়ার দেহ আছে, দেখা যায় কি আছে, দেহ আছে, দেখা যায়। পিঁপড়া এমন ভাবে মধু খাইছে গো, পিঁপড়ার আত্মার মধু একাকার হইয়া গেছে, পিঁপড়ার আত্মার মধু একাকার হইয়া গেছে। আমরা তার খাসাটা দেখি কিন্তু পিঁপড়া কই, পিঁপড়া তো মধুর মধ্যে, মধু কই, মধু তো পিঁপড়ার মধ্যে। আমরা তার খাসাটা দেখি কিন্তু পিঁপড়াটা কই, পিঁপড়া তো মধুর মধ্যে, মধু তো পিঁপড়ার মধ্যে। মিছা কথা। আল্লাহর ওলিরা যখন আল্লাহর ওলি হয়ে যায়, তার দেহটারে দেখি আমরা সাজিয়ে গুছাইয়া দিছি কবর মুবারকের মধ্যে, কিন্তু সে কই, সে তো আল্লাহর যদি কই মধু, সে তো আল্লাহর মধ্যে, আল্লাহ কই, আল্লাহ তো তার মধ্যে। এটার নাম হচ্ছে দারুল ফানা থেকে দারুল পাকায় চলে যাওয়া, অর্থাৎ আল্লাহর মধ্যে ফানা হইয়া আল্লাহতে মিশে যাওয়া। সমুদ্রের পানি বৃষ্টি হইয়া পড়ে জমিনে, নদী নালা খাল বিলের মধ্যে আবার যায় সমুদ্রে। আল্লাহর বান্দা আল্লাহ থেকে এসেছে। আল্লাহ বিনুরিল্লাহ কুল্লি শাইইন বিনুরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহর নূর থেকে, সব আমার নূর থেকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আবার আল্লাহর কাছে বান্দা পৌঁছায়। কার কাছে? আল্লাহর কাছে। বুঝে আসে না যার, সে কখনো বুঝবে না। যার বুঝে আসে সে পাগল হইব। তার হাকিকত জানবে আরে কি জিনিস।